বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ থেকে আমরা সূরা ধরার কথা ছিল, কিন্তু সূরা ধরার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাকি ছিল। এইটা দেখে নিলে ভালো হবে। সেটা হলো যে ভাওয়েল সাইন সংক্রান্ত আলোচনা, অর্থাৎ স্বরবর্ণের কার সংক্রান্ত আলোচনা। আকার একার বাংলায় যেরকম আছে বা ইংলিশে যেরকম আছে ভাওয়েল সাউন্ডস, আ, উ, ই, এই ধরনের ভাওয়েল সাউন্ডস অ্যারাবিকেও আছে এবং ভাওয়েল সাইন্সও আছে। তো আজ আমরা প্রথমে যে সাইন দিয়ে শুরু করব সেটার নাম হচ্ছে ফাতহা। ফাতহাকে আমরা বাংলা ভাষায় সাধারণত বাংলায় পড়াশোনা করলে বা বাংলাদেশে পড়াশোনা করলে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পড়াশোনা করলে এটাকে আমরা বলি জবর। এটাকে আরবিতে বলা হয় ফাতহা। ফাতহা হচ্ছে ওই ভাওয়েল সাউন্ড যেটার উচ্চারণ হয় আ। আ, যেমন আমরা সরাসরি উদাহরণে চলে যাই। বা এর উপর যদি ফাতহা থাকে তাহলে এটার উচ্চারণ হয় বা। তা এর উপর ফাতহা থাকলে তা। এরকম আমরা যদি প্রত্যেকটা অ্যালফাবেটের উপর ফাতহা বসাই, তাহলে এখানের মধ্যে আমাকে যে ভাওয়েল সাউন্ডটা দিতেছে সেটা হচ্ছে আ সাউন্ড। বা ফাতহা বা, তা ফাতহা তা, সা, জা, হা, খ, দা, যা, র, জা, সা, শা, স, দ, ত, ظ, ع, غ, ফা, ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া। এটা হচ্ছে ফাতহা সাউন্ড। ফাতহা সাউন্ডের ক্ষেত্রে আমরা, মনে আছে কিনা আপনাদের, কতদিন আলোচনা করেছিলাম যে কিছু বর্ণ আছে যেটাকে বলা হয় মুফাখাম, বা যেটাকে মোটা করে উচ্চারণ করতে হয়, তাফখিম করে উচ্চারণ করতে হয়। আর কিছু বর্ণ আছে যেগুলোকে তারকিক বা চিকন করে উচ্চারণ করতে হয়। তাহলে আমি আবার পড়তেছি এবং সাথে সাথে বলতেছি কোনগুলো মোটা উচ্চারণ আর কোনগুলো চিকন উচ্চারণ। যেমন বা চিকন, তা চিকন, সাও চিকন, যা, হা চিকন, খ হলো মোটা, এই জন্য আমি বলতেছি খ। এগেইন এটা খ না, খ না। খ মানে ও সাউন্ড, ও সাউন্ড হবে না। আবার সরাসরি আ সাউন্ড হবে না, ফ্ল্যাট আ সাউন্ড না, মোটা আ সাউন্ড। তার মানে খ, খ, খ। একইভাবে দা, দা, র, জা, সা, সা, স, দ, ত। এই যে স, দ, ত, এই তিনটাই হচ্ছে মোটা সাউন্ড। এগেইন জ, জ মোটা, আ, গ, ফা, ক, গ, ক, কা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া। আচ্ছা, এখন আমরা একটু মিলিয়ে মিলিয়ে পড়বো। যেমন এখানের মধ্যে কোন কোন অক্ষরগুলো আছে? বা, সিন, র। বা, সিন, র। তিনটার উপরেই জবর আছে, তিনটার উপরেই ফাতহা আছে, এই জন্য আমাদের উচ্চারণ হবে বাসারা, বাসার, বাসা, র, বাসার। তারকা, 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 তারকা। মাসালা, 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 মাসালা। জামাআ, 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 জামাআ। হাসাদা, হাসাদা। খতামা, খতামা। দাখালা, 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 দাখালা। দাখালা, দাখালা। ذرأ، 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 ذرأ। رفع، 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 رفع. زعم، سأل، شجر، صدق، ضرب، طبع، ظلم، عمل، غفر، فرض، قتل، كسب، لعن، مرج، نبذ، وجد، هلك، أحد، أخذ، يدك، عبس। এই হচ্ছে ফাতহা। এখন ফাতহা তাইন মানে দুইটা ফাতহা, যেটাকে আমরা বলি দুই জবর। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পড়লে বলা হয় দুই জবর। দুই জবর হলে কিরকম উচ্চারণ হয় এটা আমরা একটু দেখি। যেমন বা এর সাথে দুই জবর যদি হয় তাহলে উচ্চারণ হবে বান। তা এর সাথে দুই দুই জবর হলে, দুইটা ফাতহা হলে, ফাতহা তাইন হলে তান।
একইভাবে সায়ের উপর ফাতহা তাইন হলে সান, জিমের উপর ফাতহা তাইন হলে জান, হায়ের উপর ফাতহা তাইন হলে হান, খন। এগেন এটা খান না, খান হবে না, খন। আবার খনও না, খন, মোটা করে উচ্চারণ হবে খন। ডান, জান, রন, জান, সান, শান, সন, দন, তন, ওয়ান, আন, গন, ফান, কন, ক্যান, লান, মান, নান, ওয়ান, হ্যান, অ্যান, ইয়ান। এখন আমরা কিছু প্র্যাকটিস করি। বাকরাতান, 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 বাকরাতান। আজাবান, আজাবান, আইন, এরপরে জিম, এরপরে বা। আজাবান, আজাবান, আবাসান, আবাসান, আইন বা সা, আবাসান। এরপরে আছে হারাজান, 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 হারাজান। মারাহান, 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 মারাহান। আহাদান, আহাদান, রশাদান, আদান, আদান, আদান। বাশারান, বাতরান, হারাসান, قصصا، مرضا، مرضا، مرضا. وسطا، وسطا، وسطا. سططا، 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 سططا. تبعا، تبعا. أسفا، أسفا. طبقا، 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 طبقا. ملكا، ملكا، এটা হলো কাফ। মালাকান, মালাকান। আমালান, আমালান। এটা হলো লাম আলিফ বলা হয়, লামের পরে আলিফ একটা আছে। যেরকম কাফের পরে আলিফ আছে, কফের পরে আলিফ আছে, সবগুলোর পরেই একটা আলিফ আছে। এই আলিফটা সাইলেন্ট। আলিফের সাথে যদি কোনো কিছু না থাকে তাহলে এটাকে বলা হয় সাইলেন্ট। আমালান, সালামান, হাসানান, সামানান, সাফাহান, খাতাআন, খাতাআন। এটা হলো হামজা, হামজার উচ্চারণ আন। খাতাআন, খাতাআন, খাতাআন। এরপরে আসছে কাসরা। কাসরা হলো যেটাকে আমরা বলি জের, অর্থাৎ এই ভাওয়েল সাউন্ডটা হচ্ছে, এই ভাওয়েল সাউন্ডটা হচ্ছে ই, ই সাউন্ড দেবে, ই। আই এর সাথে, আই এর ফলে যে সাউন্ডটা হয় ওইটা ই, শর্ট ই। যেমন বাজের বি, বা কাসরা বি, তা কাসরা তি, সা কাসরা সি, বি, টি, সি, জি, হি, খি, খি। এগেন মোটা করে উচ্চারণ করতেছি, খি, খি না, খি হবে না, খি, খি, খি। ডি, রি, রি। রায়ের নিচে যদি কাসরা হয় তাহলে রা এটা মোটা হবে না, চিকন হয়ে যাবে। রায়ের রা কখনো মোটা হয় আবার কখনো চিকন হয়, এই জন্য এটার এক্সপ্লেনেশন একটু জটিল। রি। আপাতত আপনারা এতটুকু মনে রাখতে পারেন, রায়ের উপর যদি ফাথা হয় তাহলে র মোটা হবে, কিন্তু নিচে যদি কাসরা হয় তাহলে চিকন হবে, রি হবে, রি হবে না, রি। জি, সি, শি, সুই, সুই, সুই। দুই, 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 তুই, 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 দুই, দুই, দুই। আই, আই, আই। গুই, গুই, গুই। ফি, উই, উই। কি, কি, কি। লি, লি, মি, নি, উই, উই। ডাব্লিউ ই হলে যেরকম হয় উই, উই। হি, হি, ই, ই। এটা হলো ই, ই। ওয়াই আই, ই, বা ওয়াই ডাবল ই, ই, ই। ই না, ই, ই। যেমন
حبط 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 لبث 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 أبتي 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 رحم رحم سخر سخر يدي أذن برق شرب برق شرب حسب خسر خشي خشي رضي غضب صعق صعق طفق سفه علم يلج عمل فهي عهد يئس إرام 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 إبلي 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 আমি একটু দ্রুত চলে যাচ্ছি যেহেতু আমরা আজকে সূরার কিছু আলোচনায় যাব। আপনারা চাইলে এই উচ্চারণগুলো আবার ইউটিউবে আপলোড করা হবে ভিডিওগুলো, ক্লাসের রেকর্ড। আপনারা চাইলে ইউটিউব থেকে আবার দেখে নিতে পারবেন প্র্যাকটিস করার জন্য ইনশাল্লাহ। এরপরে আছে সেম ফাতহাতাইন, যেরকম দুইটা ফাতহা দেখছিলাম, দুইটা জবর দেখছিলাম, আবার কাসরাতাইন আছে, অর্থাৎ দুইটা জের। দুই জের হলে কিরকম হবে? বিন, তিন, সিন, জিন, হিন, খিন, দিন, জিন, রিন, রিন, জিন, সিন, শিন, সুইন, দিন, তুইন, উইন, আইন, উইন, ফিন, কিন, কিন, লিন, মিন, নিন, উইন, উইন, হিন, ইন, ইন, ইন। যেমন আইনাবিন, আইনাবিন, গদাবিন, গদাবিন, রাকাবাতিন, রাকাবাতিন, নাফাকাতিন, عوج حرج بأخ كبد أحد بقدر ذكر 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 قبس قبس بسخط 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 علق علق ملك فلك عمل مثل بدم بدم بثمن بثمن حسن سبأ بنبأ حمأ حمة حمئة حمئة। এখন আমরা আসলাম শেষ ভাওয়েল সাউন্ড, যেটাকে বলা হয় উ সাউন্ড। উ সাউন্ড, উ সাউন্ড। যেমন বা, দম্মা, এটাকে বলা হয় দম্মা, বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বলা হয় পেশ। বা পেশ বা বা দম্মা বু, তা পেশ বা তা দম্মা তু, সা দম্মা সু, খ দম্মা হু, হু। আচ্ছা, হু দুইবার হয়ে গেছে এখানে, জিম হবে, জিম হওয়ার কথা ছিল জু। হু, হু, দু, জু, রু। র এর উপর যদি দম্মা মানে পেশ হয়, তাহলে র মোটা হবে, উচ্চারণটা মোটা হবে, চিকন হবে না। রু, জু, সু, 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 বু, বু, পু, পু, রু, 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 ফু, উ, কু, লু, মু, নু, উ, 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 হু, উ, ইউ, ইউ। ওয়াই ও ইউ যেরকম হয় ইউ, ইউ, ইউ। যেমন আমরা উদাহরণ দেখি, বুহিতা, 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 খবুসা, 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 কাসুর, 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 জুইলা, জুইলা, حشر حشر خلق 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 دعي ذكر ذكر رسل 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 ربع 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 سقط أعظ أعظ أعظ
أعظ أعظ صحفي 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 ضرب 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 طبع 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 عفي عفي فعل قتل قتل كتب كتب لعن منع نفخ نفخ وضع وضع وجد 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 أخر أخر أخر। এই হলো আমাদের দম্মার আলোচনা। এখন একইভাবে দম্মাতাইন আছে, ফাতহাতাইন কাসরাতাইন দম্মাতাইন, মানে দুই জবর দুই জের দুই পেশ। দুই পেশের ক্ষেত্রেও কিরকম হবে উচ্চারণ? শেষে একটা উচ্চারণ হবে, না উচ্চারণ হবে। বা দুই পেশ বুন, বা দুই বা দম্মাতাইন বুন, তা দম্মাতাইন তুন তুন, জুন হুন খুন, দুন জুন, রুন জুন, সুন শুন সুন, বুন পুন, বুন উন গুন, ফুন কুন, কুন লুন মুন, নুন উন, হুন উন, ইউন। যেমন নাসওয়াবুন, খুশুবুন, বাকরাতুন, বাকরাতুন, কতারাতুন, কতারাতুন, হারাজুন, হারাজুন, আখুন, আহাদুন, জাবাদুন, হুমুরুন, সুরুরুন, কাতারুন, قطر مرض مرض عرض قطع بيع بيع غرف خلق خلق ملك رسل رسل نزل قسم قدم أذن سكن ظمأ। এই হলো আমাদের ভাওয়েল সাইন্স সংক্রান্ত আলোচনা। এখন আমরা, আমাদের আজকের সময় খুবই কম, কিছু সময় আছে, আমরা একটা সূরা দেখে নেই, যেহেতু আমরা বলেছিলাম সূরার আলোচনায় যাব ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে একটা কালার কোডেড কোরআন। আপনাদের কাছে যদি কালার কোডেড কোরআন থাকে তাহলে খুব ভালো হয়, যদি আপনাদের সংগ্রহে না থাকে তাহলে সংগ্রহ করে নিলে ভালো হয়। কালার কোডেড কোরআনের সুবিধা কি? কালার কোডেড কোরআনে তাজউইদের বিষয়গুলা স্পেসিফিক কালার দেওয়া থাকে, যার কারণে শিক্ষার্থীদের জন্য শেখা সহজ হয়ে যায়। আমরা একটা উদাহরণ দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানের মধ্যে দুই জায়গাতেই র এর ক্ষেত্রে গ্রিন কালার ইউজ করা হয়েছে, সবুজ কালার ইউজ করা হয়েছে। সবুজ দিয়ে বোঝানো হইতেছে যে উচ্চারণটা মোটা হবে, মোটা হবে, উচ্চারণটা মোটা হবে, তাফখিম হবে। যেমন আমরা যদি পড়ি আল হামদু, আল হামদু, আলিফের উপর ফাতহা আছে, এরপরে লামের উপর যে চিহ্নটা দেখতে পারতেছেন, এটা দেখতে দম্মায়ের মতো, কিন্তু দেখতে পেশের মতো হলেও এটা পুরোপুরি পেশ না। এটাকে বলা হয় সুকুন, অর্থাৎ এখানের মধ্যে আপনি থামবেন। এটাকে বলা হয় সুকুনের চিহ্ন। এখানের মধ্যে আপনাকে থামতে হবে। এটা হচ্ছে পেশ বা দম্মা, এটা হচ্ছে পেশ বা দম্মা। তাহলে আল হামদু, মিমের উপর আবার এই সাইনটা আছে, সুকুনের সাইনটা আছে। আলহামদু, আলহামদু, আল হামদু লিল্লাহি, লিল্লাহি। এটাকে জবর বলা হয়, এটাকে খাড়া জবর বলা হয়। এই ফাতহাটা হলো আলিফের মতো দেখতে, এই জন্য এটা যেখানে থাকবে এখানে এক আলিফ লম্বা হবে। এক আলিফ মানে কি? এক আলিফ মানে হচ্ছে, এটা একটা উদাহরণ হিসাবে বলা হয় যে আপনার হাত যদি মুষ্টিবদ্ধ থাকে তাহলে একটা আঙ্গুল খুলতে যত সময় লাগে এই সময়টাকে বলা হয় এক আলিফ সমপরিমাণ সময়। তার মানে লিল্লাহি, 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 লিল্লাহি হবে না, লিল্লাহি, লিল্লাহি একটু লম্বা হবে, অল্প একটু লম্বা হবে, লিল্লাহি, লিল্লাহি। তাহলে আল হামদু লিল্লাহি রব, রব্বি। এটা এই যে সাইন এটাকে বলা হয় তাসদিদ। তাসদিদ যে সাইন, এটা দিয়ে, এটা থাকলে ডাবল উচ্চারণ হয়।
এটা থাকলে ডাবল উচ্চারণ হয়। যেমন সাধারণভাবে আমরা উচ্চারণ করলে করতাম রাবি, কিন্তু এখানে যেহেতু তাসদিদ আছে এই জন্য এটার উচ্চারণ হবে রব্বি। রব্বি, ডাবল উচ্চারণ হবে রব্বি। আলহামদু লিল্লাহি, লিল্লাহি রব্বি, রব্বি। র এটা মোটা হবে উচ্চারণ, রব্বি। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল, এই আলিফ এটা সাইলেন্ট। এই আলিফের সাথে জের জবর পেশ বা সুকুন কোনো কিছুই দেওয়া নাই, এই জন্য এটা সাইলেন্ট। এটা সরাসরি লামের উপর যাবে। রব্বিল, রব্বিল, কারণ লামের উপর একটা সুকুন আছে। রব্বিল আ, একালিফ লম্বা, আলামিন, আলামিন। লা মিম, মিমের নিচে আছে কাসরা বা জের। জের কাসরা বা জেরের পর যদি ইয়া আসে এবং ইয়া এর উপর যদি সুকুন হয়, অর্থাৎ ইয়াটা যদি সাকিন হয়, কোনো কিছুর উপর সুকুন থাকলে ওইটাকে বলা হয় সাকিন। যদি সুকুন হয় এবং এর আগে যদি জের আসে বা কাসরা আসে, তাহলে সাধারণত একালিফ লম্বা হয়। আর যদি আপনার আয়াতের শেষ অংশ হয় তাহলে আরেকটু বেশি লম্বা হয়, 3 আলিফ পর্যন্ত লম্বা করা যায়। রব্বিল আলামিন। অনেক বেশি ইনফরমেশন দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে, আপনারা ঘাবড়ে যাবেন না। কারণ ইনশাল্লাহ আমরা এরকম রেগুলার প্র্যাকটিস করে যাব, রেগুলার এই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। বারবার শুনতে শুনতে এই জিনিসগুলোর সাথে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে এই আয়াতটা হবে আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। الحمد لله رب العالمين. 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 الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসের সমাপ্তিতে পৌঁছালাম। আপনাদের যদি কোনো ফিডব্যাক জানানোর থাকে তাহলে জানাতে পারেন ইনশাল্লাহ, মেসেজে জানাতে পারেন, কমেন্টে জানাতে পারেন। আর ইনশাল্লাহ আগামীতে আমরা আরো কিছু সূরা দেখব, এই সূরার বাকি অংশগুলো এভাবে ধাপে ধাপে দেখব এবং আরো কিছু নিয়ম শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।